পনেওয়ালা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা ভূমিকম্পের দ্বিতীয় পার্ট নিয়ে দ্বিতীয় পার্টে কিছু এমসিকিউ আলোচনা করবো। এর আগে আমরা ভূমিকম্পের প্রথম পার্টে ভূমিকম্পের কিছু কোশ্চেন আছে, যার দ্বিতীয় কোশ্চেন আলোচনা করবো। তোমরা ভালো করে পড়ো, বিপিএসসি পরীক্ষা সামনে আছে এবং মাদ্রাসাও সামনে আছে। ঠিক আছে, 30 নম্বর কোশ্চেন, পৃথিবীর প্রধান ভূমিকম্প প্রবল দেশ হলো কি? এ হলো জাপান, বি হলো ইতালি, সি হলো ভারত, ডি হলো চীন। সঠিক হলো এ, জাপান। 31 নম্বর, ভূমিকম্পের ছায়াপথ দেখা যায় 100 থেকে 200 কিমি, বি তলে 120 কিমি, বি তলে 120 থেকে 130 কিমি, সি তলে 120 থেকে 180 কিমি, ডি তলে 120 থেকে 143। সঠিক আনসার ডি, 120 থেকে 43। 32 নম্বর কোশ্চেন, ভূমিকম্প লিক যন্ত্র কোন দুই তরঙ্গের বিলম্বে পরিমাণকে ল্যান্ড টাইম বলা হয়? এ হলো পিওএস তরঙ্গ, বি হলো এসওএল, সি হলো এলওপি, ডি হলো কন্টিনিউয়াস। সঠিক হলো এ, পিওএস তরঙ্গ। 33 নম্বর কোশ্চেন আছে, রিক্টার স্কেলে মানের বিস্তার কত? 33 নম্বর কোশ্চেন, রিক্টার স্কেলে মানের বিস্তার কত? এ তলে 1 থেকে 10, বি তলে 0 থেকে 10, সি তলে 1 থেকে 15, ডি তলে 1 থেকে 8। সঠিক আনসার বি, 0 থেকে 10। 34 নম্বর কোশ্চেন, 2004 সালে ভারত মহাসাগরের তলদেশে যে ভূমিকম্প হয় তার ফলস্বরূপ বিধ্বংস সুনামি সৃষ্টি হয়, রিক্টার স্কেলে তার মান ছিল কি? এ তলে 8.9, বি তে 9.8, সি তে 6.9, ডি তে 7.2। সঠিক 8.9। 35 নম্বর কোশ্চেন, কেবলমাত্র কঠিন মাধ্যমের মধ্যে দিয়ে প্রবাহিত হয়। এ তে পি তরঙ্গ, বি তে এস তরঙ্গ, সি তে এল তরঙ্গ, ডি তে কোন তরঙ্গ? সঠিক হলো বি, এস তরঙ্গ। 37 নম্বর কোশ্চেন হলো এস তরঙ্গ। 36 নম্বর কোশ্চেন হলো, প্রশান্ত মহাসাগরের বলয়ে পৃথিবীর শতকরা ভূমিকম্প হয়। এ তে 75%, বি তে 68%, সি তে 21%, ডি তে 50%। সঠিক আনসার বি, 68%। 37 নম্বর কোশ্চেন, ভূমিকম্পের কেন্দ্রে কোন কোন কৌণিক দূরত্বের মধ্যে পি তরঙ্গের সেসমভাবে ধরা পড়ে না? ভূমিকম্পের কেন্দ্রের থেকে কোন কৌণিক দূরত্বের মধ্যে পি তরঙ্গ সিসমোগ্রাফে ধরা পড়ে না? এ হলো 100 থেকে 120 ডিগ্রি, বি হলো 90 থেকে 110 ডিগ্রি, সি হলো 103 থেকে 143 ডিগ্রি, ডি হলো 113 থেকে 143 ডিগ্রি। সঠিক অ্যান্সার হবে সি, 103 থেকে 113 ডিগ্রি। 38 নম্বর কোশ্চেন হলো, 2001 সালে গুজরাটে ভূমিকম্পের তীব্রতা ছিল কত? এ হলো 8.7, বি হলো 7.7, সি হলো 7.0 এবং ডি হলো 6.7। সঠিক অ্যান্সার এই 8.7। 39 নম্বর কোশ্চেন হলো কি, আন্তর্জাতিক সুনামি গবেষণাগার অবস্থিত? আন্তর্জাতিক সুনামি গবেষণাগার কেন্দ্র অবস্থিত? এ হলো জাপানে, বি হলো ইটালিতে, সি তে আমেরিকা যুক্তরাষ্ট্র, ডি তে ভারত। সঠিক অ্যান্সার সি, আমেরিকা যুক্তরাষ্ট্র। 40 নম্বর কোশ্চেন হলো, মার্কালি স্কেল অনুসারে ভূমিকম্পের সর্বাধিক তীব্রতা কত? মার্কালি স্কেল অনুসারে ভূমিকম্পের সর্বাধিক তীব্রতা এ তে হলো 12, বি তে হলো 10, সি তে হলো 8, ডি তে 5। সঠিক হচ্ছে এ, 12। 41 নম্বর কোশ্চেন হলো, পি তরঙ্গের গতিবেগ এফ তরঙ্গের অপেক্ষায় ড্যাশ গুণ বেশি? এ হলো 1.7 গুণ, বি হলো 2.5 গুণ, সি হলো 1.2 গুণ, ডি হলো 3.7 গুণ। সঠিক হচ্ছে 1.7 গুণ। 42 নম্বর কোশ্চেন হলো, সিসমস সিসমস শব্দের উৎপত্তি হয়েছে কোন শব্দ থেকে? সিসমস শব্দের উৎপত্তি হয়েছে কোন শব্দ থেকে? এ তে ল্যাটিন, বি তে গ্রিক, সি তে রোমান, ডি তে রাশিয়ান। সঠিক হলো বি, গ্রিক। 43 নম্বর কোশ্চেন হলো, পৃথিবীর ভূমিকম্প বলের সংখ্যা কয়টি? এ তে 1টি, বি তে 3টি, সি তে 5টি, ডি তে 6টি। সঠিক অ্যান্সার হলো বি, 3টি। 44 নম্বর কোশ্চেন হলো, ভূ ভূগোলকারে ভূগোলকের ভূগোলকারের উপরে কেন্দ্রের বিপরীত স্থানকে কি বলে? এ হলো প্রতিপাত উপকেন্দ্র, বি হলো কেন্দ্রস্থ উপকেন্দ্র, ডি হলো ভূকেন্দ্রীয় ভূত্বকীয় উপকেন্দ্র, ডি হলো কোনটি নয়? সঠিক হলো এ, প্রতিপাত উপকেন্দ্র। 45 নম্বর কোশ্চেন হলো, ভূবিজ্ঞানীরা ভূগর্ভ থেকে কোন গ্যাসের অপ্রত্যাশিত নির্গমনকে ভূমিকম্পের পূর্বাভাসের কাজে লাগান? এ হলো কার্বন গ্যাস, বি তে হলো হাইড্রোজেন গ্যাস, সি তে হলো হিলিয়াম গ্যাস, ডি তে হলো নাইট্রোজেন গ্যাস। সঠিক হলো বি, হাইড্রোজেন গ্যাস। 46 কোশ্চেন হলো, মানচিত্রে সমভূমিকম্প রেখাগুলি আকৃতি হয় কি? এ বৃত্তাকার, বি অর্ধবৃত্তাকার, সি আয়তাকার, ডি বর্গাকার। সঠিক অ্যান্সার বি, অর্ধবৃত্তাকার। 47 নম্বর কোশ্চেন হলো, বিশ্বের উচ্চতম সুনামি আবির্ভাব ঘটেছিল? এ কানাডা উপসাগরে, বি হলো হাডসন উপসাগরে, সি হলো লেটিয়া উপসাগরে, ডি হলো কোনটি নয়? সঠিক অ্যান্সার হলো সি, লেটিয়া উপসাগরে।
48 কোশ্চেন হলো ভূমিকম্পের পশ্চিমবঙ্গের ঝরিয়া অঞ্চলে বেশিরভাগ ভূমিকম্পের কারণ এ হলো অগ্ন্যুৎপাত, বি হলো পারমাণবিক বিস্ফোরণ, সি হলো ডিনামাইট বিস্ফোরণ, ডি হলো কোনটি নয়। সঠিক হলো ডিনামাইট বিস্ফোরণ। 49 নম্বর কোশ্চেন হলো পি তরঙ্গের গতিবেগ প্রতি সেকেন্ডে প্রায় এ এক হলো 3 থেকে 12 কিমি, বি হলো 4 থেকে 13 কিমি, সি হলো 5 থেকে 14 কিমি, ডি হলো 6 থেকে 15 কিমি। সঠিক আনসার সি 5 থেকে 14 কিমি। 50 নম্বর কোশ্চেন হলো রিক্টার স্কেলের 1 একক মাত্রা বৃদ্ধি পেলে ভূমিকম্পের তীব্রতা বৃদ্ধি ঘটে। রিক্টার স্কেলে 1 একক মাত্রা বৃদ্ধি পেলে ভূমিকম্পের তীব্রতা বৃদ্ধি ঘটে। এ হলো 10 গুণ, বি হতে হলো 20 গুণ, সি হলো 30 গুণ, ডি হতে 40 গুণ। সঠিক আনসার এ 10 গুণ। 51 কোশ্চেন হচ্ছে ভূমিকম্পের পূর্বে উষ্ণ প্রশমন থেকে কোন গ্যাস নির্গত হয়? ভূমিকম্পের পূর্বে উষ্ণ প্রশমন থেকে কোন গ্যাস নির্গত হয়? এ হলো হাইড্রোজেন, বি হলো হিলিয়াম, সি হলো রেডন, ডি হলো কার্বন ডাইঅক্সাইড। সঠিক বি হিলিয়াম। 52 কোশ্চেন হলো ভূমিকম্পের তীব্রতা বলতে বোঝায় এ হলো ভূমিকম্পের সময়, বি হলো ভূমিকম্পের স্থায়িত্ব, ডি হলো ভূমিকম্পের ধ্বংসাত্মক ক্ষমতা, ডি হলো ভূমিকম্পের মাত্রা। সঠিক হচ্ছে সি ভূমিকম্পের ধ্বংসাত্মক ক্ষমতা। 53তম কোশ্চেন আছে 53 কোশ্চেন আছে এল তরঙ্গের সর্বাধিক ধ্বংসাত্মক হওয়ার কারণ এল তরঙ্গ সর্বাধিক ধ্বংসাত্মক হওয়ার কারণ এ হলো পৃথিবীর পরিধি বরাবর কার্যকরী হয়, বি হলো এস তরঙ্গের থেকে শক্তিশালী, সি হলো এল তরঙ্গের গতিবেগ বেশি, ডি হলো এল তরঙ্গের দৈর্ঘ্য কম। সঠিক অংশ হলো এ পৃথিবীর পরিধি বরাবর কার্যকরী হয়। 54 নম্বর কোশ্চেন হলো ভারতের কোন জলাধারটি সিসমিক গ্যাপে অবস্থিত? এ হলো উত্তরাখণ্ডে তেহরি, বি হলো পাঞ্জাবে ভারকা, সি হলো মহারাষ্ট্র কায়না, ডি হলো উড়িষ্যা উড়িষ্যা হীরাকুন্ড। সঠিক আছে এই উত্তরাখণ্ডে তেহরি। 55 কোশ্চেন আছে 55 কোশ্চেন আছে ভূমিকম্পের কেন্দ্রে সাধারণত বেশি অবস্থান করে ভূমিকম্পের কেন্দ্র সাধারণত বেশি অবস্থান করে এগুলো আয়ন বরাবর, বি হলো চ্যুতি বরাবর, সি হলো রিকামেন্ট ভাঁজ বরাবর, ডি হলো কোনটি নয়। সঠিক হলো বি চ্যুতি বরাবর। 56 কোশ্চেন আছে ভারতের সম্প্রতি ভূমিকম্পের প্রবণতা রয়েছে ভারতের সাম্প্রতিক ভূমিকম্পের প্রবণতা রয়েছে মধ্য ভারত, বি গাঙ্গেয় সমভূমি, সি দক্ষিণ ভারত, ডি পাঞ্জাব সমভূমি। সঠিক আনসার হলো সি দক্ষিণ ভারত। থ্যাংক ইউ, তোমরা ভালো পড়াশোনা করো। এটা হলে আমাদের ভূমিকম্পের